বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ত্রাণ কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও তুমি, হোক না যতই সামান্যতা অনেকের কাছে দামি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেনে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেনে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। বিশেষ করে চিলমারি ইউনিয়নটাও খুবই একটু অবহেলিত ইউনিয়ন। এখানকার মানুষজন এখানকে তারা হলো একমাত্র নৌকা ছাড়া বা ইঞ্জিন চালিত বোট ছাড়া এখানকার মানুষ তারা যাতায়াত করতে পারে না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের একটা সেতুর জন্য। কিছুদিন আগেও এলাকার মানুষ তারা এখানে একটা মানববন্ধনও করেছে আমাদের ছাত্রদল নেতা দেওয়ান সাইদুল ইসলামের পলাশের নেতৃত্বে। এবং আমরা আশা করি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরাও সেই সেতু অবিলম্বের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আশা করি বিএনপি সবসময় জনবান্ধব একটি দল, জনকল্যাণমূলক কাজ করে। বিএনপি সবসময় জনগণের দুঃখ দুর্দশা বিএনপি জনগণের পাশে থাকে। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা এখানে একটা সেতু বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। যদি করে দেখাও, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেনে উঠবে সবাই। দৌলতপুর উপজেলা বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ একটি উপজেলা। আয়তনের দিক দিয়ে আমি যতটুকু জানি, আয়তনের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম উপজেলা হচ্ছে দৌলতপুর উপজেলা। সেখানে অত্যন্ত দুঃখের বিষয়, এই 14টি ইউনিয়নের প্রায় 10 লাখ মানুষের যেখানে বসবাস, সেখানে মাত্র একটি 50 শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। যদি করে দেখাও, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেনে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও, জেনে উঠবে সবাই, তুমি তোলো আওয়াজ। এবং আমরা আশা করি যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে। এবং এই চর এলাকার বিশেষ করে চিলমারি, রামকৃষ্ণপুর, প্রাকপুর এবং ফিলিপনগর, এই 4টে এলাকার জন্য একটি আলাদা একটি হাসপাতাল স্থাপিত হবে, সেটা আমরা জোর দাবি জানাচ্ছি। এবং বিএনপি সরকার গঠন করলে এখানে হাসপাতাল হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করি। মেডিকেল ক্যাম্প আছে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে, মানুষকে আমরা চিকিৎসার জন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। এবং শুধু সেটাই না, পানি নেমে যাওয়ার পরে এখানকার মানুষের জন্য যে চাষাবাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তাদেরকে বীজ দিয়ে তাদেরকে আমরা সহায়তা করছি।